মানে শীতকালে আপনারা যখন ঘুরতে আসবেন পুরো জায়গাটা দেখুন, বসার কিন্তু খুব সুন্দর কিন্তু ব্যবস্থা করে। দারুণ একটা আশ্চর্যের জিনিস দেখাবো, যেটার জন্য এলাম। এবারে আপনাদেরকে রমনা বাগান প্রকৃতি বিজ্ঞান কেন্দ্রটা একবার আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। টেক এ সেলফি উইথ আস। এই যে কি সুন্দর এমু পাখি দেখায় আপনাদের। এই অনেকগুলো আছে, লাল বান্দর। এই যে এখানে দেখুন কি লেখা আছে, ডু নট ডিস্টার্ব অ্যানিমাল, পশু পাখিদের বিরক্ত। এই যে বঙ্গে শীতের প্রবেশ অনেক আগেই হয়েছে, আর শীতকাল মানে হচ্ছে ঘুরে বেড়ানোর আমরা জায়গা খুঁজে বেড়াই। আর আজকে আমি আপনাদের বর্ধমানের যে জুওলজিক্যাল পার্ক রয়েছে সেখানটা আজকে পুরো ট্যুর আপনাদের করে দেখাবো। 2025 সালে নতুন বছরে যখন আপনারা আসবেন, এখানে কি কি নতুন জিনিস দেখতে পাবেন, টিকিট এন্ট্রি ফি কত, কিভাবে আসবেন, আর তাছাড়া আপনারা মানে নতুন নতুন কি কি নিয়ম এখানে হয়েছে, কি কি নতুন নতুন প্রজাতির প্রাণীদের আপনারা দেখতে পাবেন, এই সমস্ত কিছু কিন্তু আপনারা আমার আজকের এই ভিডিও পর্বে দেখতে পাবেন। নতুন অনেক প্রজাতির গাছও আমি আপনাদের দেখাবো। তো চলুন ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করব। যারা চ্যানেলে নতুন এসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওটা আরও বেশি বেশি সংখ্যক মানুষের সাথে ছড়িয়ে দেবেন। তো চলুন এবারে আর বেশি কথা না বলে আপনাদেরকে পুরো যে চিড়িয়াখানাটা রয়েছে, পুরো জুওলজিক্যাল পার্কটা যেটা রয়েছে আপনাদেরকে ঘুরিয়ে দেখায়। এই রাস্তা ধরে চলে এলাম একদম সোজা, আর এই হলো বর্ধমান জুওলজিক্যাল পার্কের টিকিট কাউন্টার এই দিকটাতে বৃহস্পতিবার। চলুন গিয়ে এবারে টিকিটটা কেটে নেব। সামনের দিকে যায়, সামনে ওই যে দেখা যাচ্ছে মেন এন্ট্রান্স, ওখানটাতেই টিকিট ঘর রয়েছে। ঠিক বাঁ দিকে লেফট সাইডে টিকিট ঘর রয়েছে। টিকিটটা কেটে নিয়ে চলুন, তারপরে আপনাদেরকে বাকি ডিটেলসটা জানাচ্ছি। চলে এসেছি মেন এন্ট্রান্সের ঠিক সামনে। চলুন এবারে আপনাদের টিকিটের ব্যাপারটা বলে দিই। 5 থেকে 8 বছরের বাচ্চাদের টিকিট মূল্য 10 টাকা দিতে হচ্ছে। 8-এর ঊর্ধ্বে 25 টাকা টিকিট মূল্য। সময়সীমাটা হলো, যদি আপনি শীতের সময় আসছেন তাহলে সকাল 9টা থেকে বিকাল 4:30 পর্যন্ত খোলা থাকছে এই পার্কে থাকার সময় পাচ্ছেন 2 ঘন্টা। মনে রাখার বিষয় হচ্ছে বৃহস্পতিবার কিন্তু পার্ক বন্ধ থাকছে। প্রবেশের পথে এরকম জীবাণুনাশকের উপর দিয়ে হেঁটে যেতে হবে, যা আমার তো বেশ ভালোই লাগলো। প্রবেশ করে গেলাম পার্কের ভিতরে। প্রবেশ করার পরই এরকম একটা সাইনবোর্ড আপনাদের চোখে পড়বে। এই পার্কের মধ্যে, এই জিওলজিক্যাল পার্কের মধ্যে কোন কোন প্রজাতির প্রাণী রয়েছে তা বিস্তারে আপনারা দেখতে পাবেন। সামনে বোর্ডে লেখা আছে ফ্রি দ্য অ্যানিমাল ফ্রম গার্বেজ। এই বার্তা সবুজ গাছগাছালিতে ভরা। একদিনের ছুটিতে বাড়ির কচি কাচাদের নিয়ে কাছাকাছি ঘুরে আসতেই পারেন বর্ধমানের এই চিড়িয়াখানায়, যেখানে আপনারা বিভিন্ন বন্য জীবজন্তু ও নানান প্রজাতির পাখি চাক্ষুষ দর্শন পেয়ে যাবেন। আর সবুজে ঘেরা নিরিবিলি শান্ত পরিবেশ আপনাদের বেশ ভালোই লাগবে। আমাদের বাঁচতে দাও। চলে এলাম ঠিক ভারতীয় চিতাবাঘের খাঁচার সামনে। যদিও চিতাবাঘের দর্শন পাইনি, চলুন আগে দেখা যাক কি রয়েছে। সেগুন গাছ। এই পার্কে আসলে বিভিন্ন প্রজাতির বড় বড় উদ্ভিদ আপনারা দেখতে পাবেন। সেগুনের পাশেই রয়েছে বিশাল বড় শাল গাছ। কচিকাচাদের নিয়ে এসে আপনারা এখানে
থাকা নানান প্রজাতির উদ্ভিদের সাথে পরিচয় করাতে পারবেন। চলুন, সামনে রয়েছে মহুয়া গাছ। ভাগ্যক্রমে দেখা হয়ে গেল স্লথ ভাল্লুকের। বেচারা সবে তখন ঘুম থেকে উঠেছে, তাই আমাদের সাথে পরিচয়ের মুডে তখন ছিল না, কিন্তু একেবারেই ছিল নিজের মেজাজে। চলুন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। আপনি সিসিটিভি ক্যামেরার নজরাধীন রয়েছেন। সম্পূর্ণ এরিয়াটাই ধূমপান মুক্ত এরিয়া। আইন অমান্য করলে 200 টাকা জরিমানাও আপনার হতে পারে। এই জায়গায় জায়গায় দেখুন ডাস্টবিনগুলো নজর কাড়বে আপনাদের। যত্রতত্র দেখুন কুমিরগুলো কিন্তু রোদ পোয়াচ্ছে এখানটাতে, আপনাদেরকে দেখাতে পারছি কিনা জানি না। এই দেখুন এখানে একটা কুমির রয়েছে। একটা দেখুন কি গাছ, দেবদারু গাছ। দেবদারু গাছটা আপনাদের দেখায়। বহু প্রজাতির গাছ এখানে কিন্তু রয়েছে, বহু প্রজাতি। এই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। ওই যে একটা ডাঙার মতো করা আছে, মাঝখানে একটা দ্বীপের মতো করা আছে। এখানে কিন্তু কুমিরটা রোদ পোয়াচ্ছে এখন। এই হরিণগুলো দেখায়। এই যে হরিণ এখানে কিন্তু, এই যে দেখুন, এই যে হরিণ এখানে কিন্তু পুরোটাই কিন্তু হরিণ রয়েছে। দেখতে পাচ্ছি ওই যে দূরে ওখানটাতে একটা দেখা যায় তীর খাঁচায় পাখি। আপনাদেরকে দেখাবো। প্রথমে এই যে দেখতে পাচ্ছেন সিলভার পিজল, এই যে সিলভার পিজল। আর এই যে এখানটায় দেখতে পাচ্ছেন সিলভার পিজল। দক্ষিণ পশ্চিম এশিয়া, চীন প্রভৃতি দেশে পাওয়া যায়। ঠিক আছে, এই যে এটা দেখতে পাচ্ছেন সিলভার পিজল। এটাতে রয়েছে ভারতীয় ময়ূর। এই যে এই দেখুন ভারতীয় ময়ূর। ওই দেখুন দূরে ওই জায়গাটাতে কিন্তু দেখা যাচ্ছে এমু পাখি দেখায় আপনাদের। এই যে এই যে এমু পাখি। অস্ট্রেলিয়া দেখুন, অস্ট্রেলিয়ার বাস। আর এই যে সামনে থেকে দেখুন একদম, এরা কিন্তু একদম কিন্তু চিড়িয়াখানাটা মাতিয়ে রেখেছে। দেখুন বিশাল বড় খাঁচা করে দেওয়া আছে, আর এরাই কিন্তু মাতিয়ে বেড়াচ্ছে বাঁদরগুলো। এই যে বিশাল বড় খাঁচা করে দেওয়া আছে এদের জন্য। ওই যে দেখুন ওখানে রয়েছে, এই একটা রয়েছে, এই যে লাল বাঁদর। এই যে আপনারা এখন দেখছেন এটা লাল বাঁদর। পুরো খাঁচাটা একদম পুরো কিন্তু মাতিয়ে রেখেছে এরাই। এটাতে আপনারা দেখতে পাবেন লাঙ্গুর। এই যে লাঙ্গুর, এই যে সামনে থেকে দেখুন, এই যে লাঙ্গুর। এই যে অনেকগুলো রয়েছে এই খাঁচাটাতে। দেখুন খুব সুন্দর একটা দড়ির মতো করে দেওয়া হয়েছে যাতে ওরা খেলতে পারে। দেখুন চলুন, এখানটায় রয়েছে দেখতে পাচ্ছি স্বর্ণচাপা গাছ। এই যে স্বর্ণচাপা চম্পক, ওটা আপনাদেরকে দেখায়। এখানে কতগুলো সদর আছে বলতে পারবি? 2, 3, 4, 5 না, অনেকগুলো আছে। একটা, দুটো, তিনটে। এখানে দেখুন কি লেখা আছে, ডু নট ডিস্টার্ব অ্যানিমাল। পশু পাখিদের বিরক্ত করবেন না। এই দেখুন টিয়া পাখিগুলো এই পাশে একদম প্রথমে হচ্ছে টিয়া পাখি। যে দেখুন রোদ পোয়াচ্ছে সব। দেখুন
একটা কচ্ছপ দেখতে পাচ্ছি, ওই যে যেটা কচ্ছপ দেখতে পাচ্ছি দেখুন। চলুন সামনে আপনাদেরকে পাখিগুলো একবার সবগুলো দেখাই। ওই যে কচ্ছপ দেখলেন ওইটা হচ্ছে তারা কচ্ছপ, যেটা আপনাদেরকে তখন দেখালাম। আর কি লিখেছে এখানে দেখি, সরীসৃপ প্রজাতি দীর্ঘজীবী প্রাণী যারা জল এবং ডাঙা দুই জায়গাতেই বাস করে। পচা গলা মাছ এবং মাংস এদের প্রধান খাদ্য। পরিবেশ ভারসাম্য রক্ষায় এদের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিকার করা, হত্যা করা এবং বেচা কেনা করা আইনত দণ্ডনীয় অপরাধ। এই কুমির, চলুন এবারে আপনাদেরকে একদম সামনের থেকে দেখাবো কুমির। এই যে দেখুন শুয়ে আছে। এটা দেখুন কি গাছ, আপনাদেরকে দেখা, এটা হরিতকি গাছ। এই দেখুন, দেখে নিন এটা হরিতকি গাছ। চলো খায় গাছ, বিভিন্ন প্রজাতির প্রচুর গাছ রয়েছে। এটা খিরিনি গাছ। খিরিনি গাছের আপনারা কেউ নাম শুনেছেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই যে খিরিনি গাছ, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসে ফুল ফোটে। ফুল ফোটার সময় সেপ্টেম্বর অ্যান্ড ডিসেম্বর। খিরিনি গাছ, এই গাছের নাম কিন্তু আমি শুনিনি, প্রথম শুনলাম। বহু অনেক রকম প্রজাতির গাছ এখানে কিন্তু রয়েছে। এই জায়গায় অফিস রয়েছে, অফিসের ঠিক পাশে এখানটায় রয়েছে কর্মচারীদের রান্না করা এবং বিশ্রাম করার ঘর। এখানটাতে রয়েছে পানীয় জলের ব্যবস্থা, এখান থেকে আপনারা জল নিতে পারবেন। মানে শীতকালে আপনারা যখন ঘুরতে আসবেন পুরো জায়গাটা দেখুন, বসার কিন্তু খুব সুন্দর কিন্তু ব্যবস্থা করা হয়েছে। আর জায়গায় জায়গায় সব জায়গায় কিন্তু ডাস্টবিন দেওয়া হয়েছে। তারপর আপনারা এইভাবে প্লাস্টিক এদিকে সেদিকে ফেলবেন না। খুব সুন্দর বসার কিন্তু চতুর্দিকে কিন্তু দেখুন বসার জন্য কিন্তু খুব সুন্দর ব্যবস্থা করা আছে। বাচ্চাদের দেখুন এত সুন্দর বসার জায়গা করা আছে, খুব ভালো লাগবে। বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন আপনারা। আর সব থেকে বড় হচ্ছে যে এত সুন্দর সুন্দর এই বড় বড় যে গাছগুলো রয়েছে, প্রত্যেকটাই দুর্দান্ত লাগছে কিন্তু। এখানটাতে দেখুন লেখা আছে পার্কের সময় কিন্তু 2 ঘন্টা। টিকিট কাটার পর আপনারা 2 ঘন্টা এখানে থাকতে পারবেন। শালীনতা বজায় রাখুন। এখানে কি লেখা রয়েছে চলুন দেখি একবার। এই যে আপনারা একবার আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা পড়ে নেবেন। আবর্জনা ফেলে জন্তুদের বিপদে ফেলবেন না। এখানে খুব সুন্দর একটা সেলফি পয়েন্ট করা আছে। হে ওয়ার আর ইউ গোয়িং, কাম অ্যান্ড টেক এ সেলফি উইথ আস। এই যে কি সুন্দর লেখা আছে একদম। এবারে আপনাদেরকে রমনা বাগান প্রকৃতি বিজ্ঞান কেন্দ্রটা একবার আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। চলুন, এই হলো এন্ট্রি। এই দিকটা দিয়ে প্রবেশ করব, ভিতরে যাই। চলুন, যাওয়ার আগে অবশ্যই জুতোটা খুলে ভিতরে প্রবেশ করবেন। এখানটায় প্রবেশ করেছি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘড়িয়াল। তারপরে যেগুলো একদম বিলুপ্ত হয়ে গেছে, গঙ্গা কাছিম, ঠিক আছে, আপনাদের দেখিয়ে নেব। বিভিন্ন রকমের সরীসৃপ প্রাণীর রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন বিষধর সব সাপ একদম। এই যে এখানটায় দেখুন কি রয়েছে, বার্ডস অফ ওয়েটল্যান্ড, বিভিন্ন প্রজাতির হিরণ রয়েছে। তারপরে জাকানা, ইগ্রেট, কর্মোরান্ট, ড্রঙ্গো, বিভিন্ন প্রজাতির পাখি কিন্তু এখানে রয়েছে। এখানে পরিযায়ী পাখির অপূর্ব আশ্রয় চুপিচর দেখুন, এটা তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে, যেখানে আপনারা বিভিন্ন রকমের পাখি দেখতে পাচ্ছেন। প্রথমে কিংফিশার, তারপরে খুন্তে বক, লাল ছুটি, ভূতি হাঁস, নীলকণ্ঠ, কালো দোচারা, বক। এটা হচ্ছে কালো দোচারা, এটা হচ্ছে বক, বিভিন্ন প্রজাতির পাখি। এবারে আপনাদের পরিচয় করব ভারতীয় হাতি, এই যে দেখতে পাচ্ছেন। আর এই দিকটাতে রয়েছে মেছো বিড়াল। আমরা অনেকেই কিন্তু জানি না এই যে মেছো বিড়াল এটা হচ্ছে। আর এই হচ্ছে ভারতীয় চিতাবাঘ। যে ভারতীয় চিতাবাঘ সমগ্র ভারতবর্ষ জুড়েই পাওয়া যায়, ঠিক আছে। এখন অবশ্য অনেক কম হয়ে গেছে। ভারতীয় নেকড়ে, এই হচ্ছে ভারতীয় নেকড়ে। আর তারপরে ভারতীয় এটা হায়না, এটা চিতল হরিণ। আর তার পাশে স্লথ ভাল্লুক, এই যে এটা স্লথ ভাল্লুক।
এইটাতে নারী হিঙ্গু দেখা যাচ্ছে, এই গাছটাও আমি শুনিনি। হ্যাঁ, এটাও এই যে দেখতে পাচ্ছেন নারী হিঙ্গু। এখানে কি মেসেজ দিচ্ছে দেখি, আমাদের ধরা, পোষা এবং বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। এত জায়গায় জায়গায় এত সুন্দর, কিন্তু এই যে ইয়েগুলো দেওয়া আছে, ঝুড়িগুলো, যেগুলো কিন্তু আপনারা নোংরা আবর্জনা এখানটাতে ফেলতে পারবেন। আর জঙ্গলের পথ দিয়ে হেঁটে যেতে এত সুন্দর ভালো লাগছে। আর চারিদিকে পাখির যে কলরব দুর্দান্ত লাগছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে, ভিজিট করতে পারেন অবশ্যই, ভালো লাগবে আপনাদের। আর খেয়াল রাখবেন বৃহস্পতিবারটা বাদ দিয়ে কিন্তু আপনারা আসবেন, বৃহস্পতিবার কিন্তু টোটালি বন্ধ থাকে, এই জিনিসটা খেয়াল রেখে আসবেন। এটা কি আছে গাছ দেখি, মহুয়া গাছ, বাটার ট্রি। এটা দেখুন, গাছগুলো এক একটা বিশাল বিশাল লম্বা। আপনারা এখন দেখছেন এটা মহুয়া ট্রি। পার্কের এন্ট্রি পথ দিয়ে যখন ভিতরে প্রবেশ করছি, প্রবেশ করার পরে সামনেই দেখতে পাচ্ছি এই যে বড় যে গেট দেখছেন, এটা পূর্বে একটা ফটক, যেটা আশ্রমের ফটক ছিল, যেটা আপনাদেরকে দেখায়। বর্ধমান মহারাজা বিজয় চাঁদ মহতাব তার আধ্যাত্মিক এবং বাস্তব জীবনের সাথে সমন্বয় রেখে 1905 সালে এই যে দেখতে পাচ্ছেন 12 ফুট উচ্চতার এই যে ফটক, ঠিক আছে, বিজয়ানন্দ বিহার নামে একটি আশ্রম নির্মাণ করে। আর এই যে ফটকটা দেখতে পাচ্ছেন, এই ফটকটা হচ্ছে সেটাই। এই যে এটা একদম আপনার এদিক দিয়ে আপনারা যখন পার্কের ভিতরে এন্ট্রি করবেন, ঠিক তার পাশে আপনারা দেখতে পারেন একটা ঐতিহাসিক জায়গা। এটা একটা দেবদারু গাছ রয়েছে, আপনাদেরকে দেখায়, এই যে দেবদারু গাছ। আপনাদেরকে একটা আশ্চর্যের জিনিস দেখাবো, একটা দ্বিবীজপত্রী গাছের কাণ্ড, যেটা মানে আর কি প্রায় 1,60,00,000 বছরের পুরনো। ভাবা যায় 1-2 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, এত বছরের পুরনো জীবাশ্ম বা ফসিল আমি কিন্তু এর আগে কখনোই দেখিনি। মানে সেটাই আপনাদেরকে দেখাবো, চলুন। দারুণ একটা আশ্চর্যের জিনিস দেখাবো, যেটার জন্য এলাম। এই একটা দ্বিবীজপত্রী গাছের গুড়ির জীবাশ্ম রয়েছে, যেটা আপনার 1,60,00,000 বছর আনুমানিক পুরনো। চিন্তা করতে পারছেন, মানে এত পুরনো জীবাশ্ম যে আমি জীবনে এরকম কোনো এত পুরনো জীবাশ্ম দেখিনি। মানে 1 বছর, 2 বছর, 5 বছর, 15 বছর হয়, কিন্তু এত বছর পুরনো যে 1,60,00,000 বছর যে পুরনো যে গাছের গুড়ি রয়েছে, এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন, অবাক করার মতো একটা, খুব সুন্দর। এটা কিন্তু আপনারা আসলে দেখবেন। আশা করছি আজকের এই পর্ব আপনাদের বেশ ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যারা নতুন সাবস্ক্রাইবার এসেছেন তাদেরকে অনুরোধ করব যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে বলবো যে পেজটিকে ফলো করে সর্বদাই পাশে থাকবেন। তো চলুন, দেখা হচ্ছে অন্য কোনো একটা পর্বে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট আপডেটে।